আসসালামু আলাইকুম। আজকে আবার শুরু করতেছি পায়রা শপের দ্বিতীয় ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা কি দেখব? আজকের ক্লাসটা মূলত গত দিনে আমরা যে ক্লাসটা করেছিলাম এই ক্লাসের বাকি অংশটুকু বলতে পারেন, অথবা গতকালকে আমরা যে সেটআপ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম এই সেটআপটা কতজন করতে পারছেন বা যারা করতে পারেননি তারা আসলে কিভাবে করবেন এই ব্যাপারগুলো আমরা আসলে দেখব। ঠিক আছে, তো চলুন আমি আজকে আবার শুরু করি। তাহলে আমরা প্রথমেই চলে আসতেছি হচ্ছে পায়রা.shop বা payrashop.com। আপনার যেটা লিখে সার্চ দিবেন কোনো অসুবিধা নেই, একটা জায়গায় চলে আসবে। তো পায়রা শপে যখন আপনারা আসবেন, আসার পরে আপনাদের অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টটা কী করতে হবে? লগ ইন করতে হবে। তা আমি যদি আরেকটু ব্যাক করি, এই যে দেখেন আপনারা যখন লগ ইন ছাড়া থাকবেন, আচ্ছা আমি এখান থেকে এই 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 জায়গায় আসলাম। তো আপনারা যখন পায়রা শপ লিখে সার্চ দেবেন আপনারা এই জায়গাতে আসবেন। এরপরে আপনাদের এখানে লগ ইন লেখা থাকবে, যেহেতু আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি এর জন্য আমার ড্যাশবোর্ডটা শো করতেছে। তো আপনারা লগ ইন অপশনে ক্লিক করে আপনাদের নাম্বার পাসওয়ার্ডটা বসিয়ে দিলেই আপনারা কিন্তু লগ ইন করে ফেলতে পারবেন। এখন এই লগ ইন করা পর্যন্ত সবাই পারতেছেন। আচ্ছা, আরেকটা বিষয় বলাটা জরুরি, লগ ইন করার আগে যারা যারা গতকালকের ক্লাসে ছিলেন না তারা হয়তো অনেকেই জানেন না। তো আমাদের এই যে পায়রা শপের মূলত উদ্দেশ্যটা কি? আপনারা যেন বিনা পুঁজিতে ব্যবসা করতে পারেন। তো যারা আজকে যুক্ত হয়েছেন তাদের জন্য আমি আরেকবার ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আপনাদের সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্টটা আমরা রিভিউতে রাখবো। এরপরে আপনাকে যখন রিভিউ থেকে সমস্ত কিছু যাচাই বাছাই করে আপনার অ্যাকাউন্টটা আমরা অ্যাপ্রুভ করে দিব। তো অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের মোবাইলে একটা মেসেজ পাবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে। তখন আপনি এসে এখানে লগ ইন করবেন। আপনি যে নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে আপনারা এটা লগ ইন করবেন। লগ ইন করার পরে মূলত আপনারা এই ড্যাশবোর্ডে এসে পৌঁছাবেন। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে আজকে আরেকবার দেখবেন, কারণ গতকালকে হয়তো একটা ক্লাসের মধ্যে আমরা অনেক বেশি আলাপ আলোচনা করেছি, অনেকেই হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারেন নাই বা অনেকেই বুঝেছেন, যেহেতু অনেকেই অ্যাকাউন্টগুলো একদম প্রপারলি সেট আপ করে ফেলছেন। তো দেখেন আপনারা যখন এই ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে আপনারা সর্বপ্রথম এই কর্নার থেকে প্রোফাইল অপশনে আসবেন। আচ্ছা, কেন প্রোফাইলে আসবো? আগে প্রোফাইলটা আপনাকে সাজানো লাগবে। ঠিক আছে, যদি প্রোফাইলটা ঠিকমতো না সাজায় নেন তাহলে কিন্তু আপনার কাজ করতে অসুবিধা হবে বা কাজ ঠিকমতো করতে পারবেন না। তো প্রথমে আপনার দেখেন প্রোফাইলটা আপনার এই সাইডটা অলরেডি সাজানোই থাকবে এবং দেন আপনি চলে আসেন এই পাশে। এই পাশে দেখেন আপনার কী আছে? ফেসবুক পেজ ইউআরএল। ঠিক আছে, এটা অবশ্যই ফিল আপ করতে হবে। এরপরে দেখেন পেমেন্ট মেথড, মানে আপনি কোন সিস্টেমে পেমেন্ট নিতে চান, বিকাশ, নগদ নাকি রকেট। তো সাপোজ আপনি বিকাশে পেমেন্ট নেবেন এবং মনে করেন যে এইটাই আমার বিকাশ নাম্বার, তো আমি এই নাম্বারটাই এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি যে আমি এই নাম্বারে পেমেন্টটা নিতে চাই। ঠিক আছে, তো এই নাম্বারটা কিন্তু আমার এখানে বসে গেল। তো এখন এইখানে আমাকে কি দিতে হবে? একটা ফেসবুক পেজের ইউআরএল, মানে আমি যে ফেসবুক পেজটা তৈরি করেছি বিজনেসের উদ্দেশ্যে, তো এইটার এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা বসিয়ে দিতে হবে। তো আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এটা সাবমিট করতে হবে। তার মানে দেখেন প্রোফাইলটা সাকসেসফুলি আপডেট হয়ে গেল। তার মানে এখন দেখেন আমার কিন্তু পুরো প্রোফাইলটা পরিপূর্ণভাবে রেডি। তো আপনারা যদি পরিপূর্ণভাবে রেডি না করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করতে অসুবিধায় পড়তে হবে ভবিষ্যতে গিয়ে। তো এই কারণে আপনারা কি করবেন? ড্যাশবোর্ড থেকে সর্বপ্রথম প্রোফাইলটা সেট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা প্রোফাইলের পরে আপনারা চলে যাবেন কোথায়? মাই শপ, মানে একদম প্রথম যে অপশনটা। তো এই মাই শপ অপশনে আপনি চলে আসবেন। আচ্ছা, এই জায়গা থেকে আসলে সবার প্রবলেমটা হচ্ছে, প্রত্যেকেই এই জায়গায় আটকে যাচ্ছেন, অনেকেরই বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তো আমরা এই জায়গাটাকে আরও সুন্দরভাবে আপডেট করে দিয়েছি যাতে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন। ঠিক আছে, তো দেখেন এইখানে লেখা আছে আপনার স্বপ্নের অনলাইন স্টোর এখন আপনার হাতের মুঠোয়। তার মানে কি? আপনি যে একটা অনলাইনে মানে একটা ওয়েবসাইট করতেছেন, আপনার একটা স্বপ্নের যাত্রা যে আপনি শুরু করতেছেন, এইটা কিন্তু আমাদের হাত ধরে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারতেছেন। ঠিক আছে, তো আপনার নিজের নামে শপ তৈরি করুন এবং আপনার পণ্য থাকবে লক্ষ্য ক্রেতার হাতের নাগালে। তো
তো আমরা কি করব, ক্রিয়েট এ শপ, মানে আমাদের নিজেদের বিজনেসের নাম অনুযায়ী আমরা একটা শপ ক্রিয়েট করব। তো আমরা এই যে শপের মধ্যে ক্লিক করলাম। এরপরে দেখেন এই পেজটা যখন আসে তখন আমরা অনেকেই গুলায় ফেলতেছি যে এখানে কি করতে হবে, আমি তো একবার সব কিছু ফিল আপ করছি, তাহলে আবার এখানে কি। আসলে এই ব্যাপারটা আরেকবার বলি, আরেকবার দেখেন ড্যাশবোর্ড থেকে আমরা আসবো কোথায়, মাই শপে। মাই শপ থেকে ক্রিয়েট এ শপ, ঠিক আছে, ক্রিয়েট এ শপ। এরপরে আপনার কাছে এই পেজটা ওপেন হবে। এখন এইটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের পেজ মূলত, যে আপনি কি কি তথ্য দিতে চান আপনার ওয়েবসাইটে। এখন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে একটা ডোমেইন লাগবে, মানে আপনার ফেসবুক পেজের নামটা লাগবে। তো আমি আমার ফেসবুক পেজের নাম হিসেবে ব্যবহার করতেছি রাজবাড়ি শপ। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, ইংরেজিতে লিখতে হবে, তার মানে আপনার ফেসবুক পেজের নামটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে চেষ্টা করবেন টাইপ করে লেখার জন্য। তো লিখে দিলাম, লিখে দেওয়ার পরে দেখেন দ্বিতীয় যে অপশনটা এটা অটোমেটিক বসে যাবে, এটা আপনার কিছু করতে হবে না। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে আপনার শপ লোগো, ঠিক আছে। তো আপনার শপের লোগোটা এখানে দিতে হবে। তো এখন এইখানে অনেক সময় যখন আপনার শপ লোগোটা দিচ্ছেন তখন দেখা যাচ্ছে এই জায়গাতে আপনার শপের লোগোটা মানে ছোট দেখাচ্ছে। এখন অনেকেই ভাবতেছেন আমার শপের লোগো তো অনেক বড় ছিল, তাহলে এখানে ছোট দেখাচ্ছে কেন। আসলে এইখানে যে আপনি আপলোড করলেন, এটা যখন আপনার ওয়েবসাইটটা তৈরি হবে তখন ঠিকঠাক দেখাবে, ঠিক আছে। এখন যদিও ছোট দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে এটা ঠিকঠাক দেখাবে। তো আমার কাছে আপাতত কোনো লোগো নাই, আমি জাস্ট বোঝানোর স্বার্থে আমি একটা প্রোডাক্টের পিকচার এখানে দিয়ে আমি আপনাদেরকে একটু বোঝাই, ঠিক আছে। তো এখান থেকে সাপোজ, আচ্ছা আমাদের পায়রা শপের যদি এইটাই আমি বসাই, দেখেন এখানে দেখেন এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু এইটা কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে না। এটা অনেকের দেখা যাবে একটু ছোট দেখাবে বা বড় দেখাবে, বা ধরেন যে এই পাখিটাই সাইডে সরে গেল। এখন আপনারা ভাবতেছেন হয়তো এই লোগোটা আমার হয়তো ঠিকঠাক হয়নি। আসলে ব্যাপারটা এমন না। আপনার যদি এই যে এইখানে যে সাইজটা দেওয়া আছে 100x300, যদি এই সাইজে পিকচারটা হয় তাহলে আপনার ওয়েবসাইটে যখন যাবেন তখন এইটা একদম পারফেক্টভাবে বসবে। এইখানে যদিও ছোট বড় দেখালেও, ধরেন যে এখানে পায়রা.শপ আছে, এই শপের এই অংশটুকু কেটে গেল, তারপরেও দেখবেন আপনার ওয়েবসাইটে গিয়ে এটা ঠিকঠাকই আছে। কারণ এই যে পোর্শনটা এটা একটু ছোট, এই কারণে অনেক সময় এখানে ছোট বড় দেখাতে পারে। এইটা নিয়ে অনেকেই ঘাবড়ে গেছেন যে ভাই আমার তো এখানে ঠিকঠাক মতো ফিট হচ্ছে না। আসলে এইখানে ফিট না হলেও কোনো অসুবিধা নেই, ওটা আপনার ওয়েবসাইটে গিয়ে ঠিকঠাক মতো বসে যাবে। আশা করি ব্যাপারটা বোঝাইতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন সব মোবাইল নাম্বার। তাহলে এই মোবাইল নাম্বারটা কিসের, আমি তো আগে বিকাশ নাম্বার একটা দিয়েছি। আসলে এই মোবাইল নাম্বারটা দেখতে পাবে আপনার কাস্টমার। আবারও ব্যাপারটা বুঝবেন, এই মোবাইল নাম্বারটা দেখতে পাবে আপনার কাস্টমার, আর আগে আপনি যে নাম্বারটা বসাইলেন আপনার প্রোফাইলে ওই নাম্বারটা দেখতে পাবো হচ্ছে আমরা হচ্ছে আপনার নাম্বারে আপনার প্রতিদিনের পেমেন্টটা আমরা দিয়ে দেব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এইখানে যে নাম্বারটা বসাবেন এটা হচ্ছে আপনার কাস্টমার দেখতে পাবে। আচ্ছা, এরপর সব অ্যাড্রেস, তো আপনার অ্যাড্রেসটা বসাবেন। এরপরে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। আচ্ছা, এই যে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, এখানে আমরা দেব হচ্ছে ফেসবুক, লেখা আছে শুধু ফেসবুক, আমরা দিব কি ফেসবুক পেজের লিঙ্ক। কেন ফেসবুক পেজটা দিব, কারণ আমার যারা কাস্টমার আমার ওয়েবসাইটে আসবে তারা তো আমার ফেসবুক পেজেও যেতে পারে, ঠিক না। তো এই কারণে আমরা একটা ফেসবুক পেজের লিঙ্ক এখানে অ্যাড করব। আচ্ছা, এরপরে দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এইগুলো যদি আপনার থাকে বিজনেসের নামে তাহলে দিবেন। এখানে পার্সোনাল কোনো কিছু দিবেন না, যে আপনার একটা ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট আছে আপনি দিয়ে দিলেন, এটা করা যাবে না। তাহলে বিজনেসের যে সিস্টেমটা এটার আওতার বাইরে চলে গেল বিষয়টা, ঠিক আছে। আপনার যদি ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট থাকে, বিজনেসের জন্য অ্যাকাউন্ট থাকে, আপনি দিতে পারেন। টুইটারে যদি থাকে আপনি দিতে পারেন। আপনার যদি একটা মানে ইউটিউব চ্যানেল থাকে যেখানে আপনি শুধু বিজনেস প্রোডাক্টগুলো প্রমোট করেন তাহলে দিতে পারেন, কিন্তু আপনি পার্সোনাল ব্লগ করেন এইগুলোর কিন্তু এখানে না দিলেও ক্ষতি নাই, বা না দেওয়াটাই বেটার, ঠিক আছে। এরপরে আমরা এই যে সাবমিট করে দিব, জাস্ট কাজ শেষ। সাবমিট করার পর দেখাবে যে আপনার শপটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের শপ ক্রিয়েট করার বিষয়। যখন আমাদের শপটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক জেনারেট হবে। এই লিঙ্কটা অটোমেটিকলি জেনারেট হবে, এটা আপনাকে জেনারেট করতে হবে না। আপনি এই যে এখানে যে নাম দিবেন
ওই নাম অনুসারে অটোমেটিক আপনার একটা ফেসবুক ওয়েবসাইট আপনাদের একটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে জাস্ট এই যে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা দেখেন চলে আসছে। ঠিক আছে, এই যে আপনার ওয়েবসাইটটা দেখেন এখানে চলে আসছে। এই যে আপনার লোগোটা এখানে থাকবে, এইভাবে আর কি আপনি দেখতে পাবেন সব কিছুই। ওকে, আচ্ছা, এরপরে একটু আমি যদি একটু আসি যে আমি এখানে চাচ্ছি যে আমি প্রোডাক্ট অ্যাড করব। ঠিক আছে, আমি চাচ্ছি প্রোডাক্ট অ্যাড করব। ওকে, তাহলে প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, তাহলে চলুন দেখাই। এটা সবাই বুঝতে পারছেন গত ক্লাসে, শুধুমাত্র সব ক্রিয়েট করাটাই সবার প্রবলেমটা হচ্ছিল। তো দেখেন আমরা যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো মনে করেন আমি অ্যাড করব। আমার ওয়েবসাইটে আমি এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব। মনে করেন যে আমি এই যে উপর থেকেই প্রথমটাই অ্যাড করব বা এই যে 3 নাম্বারটা অ্যাড করব। তাহলে অ্যাড টু শপ, এখানে দেখেন এই প্রোডাক্টটার প্রাইস 155 মানে 155 টাকা। এখন আপনি এটা কত প্রাইসে সেল করবেন। ঠিক আছে, তো এইখানে দেখেন একটা প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে যে আপনি এতর মধ্যে সেল করতে পারেন। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা এইখানে আসলে কিভাবে প্রাইসটা সেট করবেন। গত ক্লাসে কিন্তু এই ব্যাপারে অনেক আলোচনা করছি যে আপনি যদি এইখানে এমন একটা প্রাইস দেন যেটা একদম কম, তাইলেও কাস্টমার আপনার থেকে নেবে না। যদি এমন প্রাইস দেন যে যেটা বেশি, তাইলেও কিন্তু কাস্টমার আপনার থেকে নেবে না। কারণ যখন দেখবে যে প্রোডাক্টের প্রাইসটা অনেক কম, তখন বুঝবে এটা একটা ফেক প্রোডাক্ট। কিন্তু এইটা কিন্তু কোনোভাবেই ফেক প্রোডাক্ট না, এইটা একটা পাইকারি রেট। ঠিক আছে, কোনো প্রোডাক্টের কিন্তু আসলে অরিজিনাল রেট আর পাইকারি রেট যারা জানেন না তাদের কাছে হয়তো মনে হতে পারে এত কম দামে পাচ্ছি, তাইলে হয়তো বা এটার মধ্যে সমস্যা আছে। আসলে এরকম কোনো কিছু না, এইটা একদম অথেন্টিক প্রোডাক্টই আপনারা পাবেন, এ গ্রেডের প্রোডাক্টই পাবেন। ঠিক আছে, আসলে এইটা হচ্ছে আপনার পাইকারি রেটটা আসলে এরকমই থাকে, এত অল্প দামেই থাকে। ঠিক আছে, আমরা যারা আসলে মানে মোটামুটি বিজনেসের সাথে জড়িত না, তারা অনেকেই মনে করতে এত কম দামে কিভাবে পসিবল। ঠিক আছে, আচ্ছা এখন মূল পয়েন্টে আসি। তো এইটার প্রাইস হচ্ছে 155 টাকা, আপনি কিনতে পারবেন আমাদের থেকে। এখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য কত দিবেন প্রাইসটা, এখন এইটার জন্য যেটা করবেন, এই যে প্রোডাক্টের যে নামটা আছে এইখান থেকে অথবা এই যে এইখান থেকে এই যে আপনার যে প্রোডাক্টের নামটা আছে, এই প্রোডাক্টের নামটা আপনারা জাস্ট কপি করবেন। ঠিক আছে, কপি করার পরে আপনারা এসে গুগলে এসে সার্চ দেবেন অথবা ফেসবুকে এসে সার্চ দেবেন যে অন্যরা এই প্রোডাক্টটা কত দামে প্রাইসে সেল করতেছে। ঠিক আছে, আচ্ছা দেখেন প্রথমেই চলে আসছে দারাজ থেকে কোনো প্রোডাক্টের আইডিয়া নেবেন না, কারণ দারাজে হচ্ছে আপনার যত রকমের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রোডাক্ট আছে সবগুলো এক হচ্ছে দারাজে আসলে সেল করা হয়। মানে যেমন ভালোটাও আছে দারাজে, খারাপটাও আছে। ঠিক আছে, এর জন্য দারাজ থেকে কোনো প্রোডাক্টের প্রাইস আইডিয়া নেবেন না, তাহলে আপনি নিজেও একটা মানে ধরা খাবেন বা বুঝতে অসুবিধায় পড়বেন যে এইটার প্রাইস এত হাই কেন, আবার কোনোটার প্রাইস দেখবেন একবারে লো, মানে নিজেই বুঝতে পারবেন না কী হচ্ছে। কারণ আপনি দারাজের মধ্যেই এই প্রোডাক্টটি প্রায় 50 বার আছে, তাহলে আপনি কেমনে বুঝবেন একটার প্রাইস এক রকম। ঠিক আছে, এই কারণে দারাজ বাদ দিয়ে অন্যান্য যেগুলো ওয়েবসাইট উপরের দিকে আসবে এই সমস্ত ওয়েবসাইটে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনি একটু প্রাইসটা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইটই দেখাই আপনাদেরকে আপাতত। তো এখানে দেখে ওরা কত দামে সেল করতেছে, আমি একটা জাস্ট সেলিং আইডিয়া নেব যে বাদ বাকিরা কত দিয়ে সেল করতেছে। দেখেন এটার প্রাইস হচ্ছে 650 টাকা, এই ওয়েবসাইট সেল করতেছে। ঠিক আছে, আচ্ছা তো আমরা এই ওয়েবসাইটটাকে একটু যদি আপনাদের সামনে রিভিউ করি, এটা জানি না কাদের ওয়েবসাইট বা এই ওয়েবসাইট সম্পর্কে আমার পার্সোনালি কোনো পরিচয় নেই, জাস্ট আপনাদের ক্লাস দেখানোর সময় এইটা আসলো। ঠিক আছে, দেখেন তো একটা ওয়েবসাইটের মধ্যে এই যে ফেসবুক, আপনার টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টেলিগ্রামের ওরা কিন্তু লিঙ্ক সেট করে রাখছে। তো এই কারণেই কিন্তু আমরা যখন সব ক্রিয়েট করতে গেলাম তখন কিন্তু এইগুলো মানে আমাদের আসছিল। ঠিক আছে, তো তখন আমরা এগুলো বসিয়ে দিলে আমাদের শপেও এইগুলো আইকন শো করবে আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন এইখানে আরও কিছু প্রোডাক্ট আছে নিচের দিকে, তো আমাদের ওয়েবসাইটটাও এরকমই হবে সাজানো গোছানো। তো আমরা জাস্ট দামটা দেখি 650 টাকা। ওকে, তাহলে আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসটা কিন্তু পেয়ে গিয়েছি। এখানে লেখা আছে 205 থেকে 550 টাকার মধ্যে সেল করবেন। ঠিক আছে, কিন্তু আমরা প্রোডাক্টটা রিসার্চ করে পেলাম কত, 650 টাকা। তো আমরা এখানে দিতে পারি হচ্ছে 550 টাকা, আমরা একটু কম নিলাম। ঠিক আছে, 100 টাকা কম দিলাম যাতে আমাদের প্রোডাক্টটা সেলটা বৃদ্ধি পায় আর কি।
এরপরে সাবমিট করে দিলাম। তার মানে দেখেন আমি 150 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতেছি এবং প্রোডাক্টটা সেল করতেছি হচ্ছে 550 টাকা দিয়ে। ওকে, আচ্ছা এখন আসেন আমি আরেকবার একটু ড্যাশবোর্ডে আসি। এরপরে মাই শপে আসবো। মাই শপ থেকে দেখব এই যে এইখানে আমি এই যে ম্যানেজ প্রোডাক্ট এই অপশনটা একটু খেয়াল করবেন। এইখানে দেখেন একটা প্রোডাক্ট আমি অ্যাড করছি, এখানে 1 লেখা আসছে। একটা প্রোডাক্ট অ্যাড করছে 1 লেখা আসছে, ঠিক আছে। তো আমি যখন আরেকটা প্রোডাক্ট অ্যাড করব তখন আরেকটা আসবে। তো এখন আমাকে প্রশ্ন করছেন অনেকেই, ভাই আমি এই প্রোডাক্টের প্রাইস কম বেশি করতে পারছি না। তাদের ক্ষেত্রে বলবো এই যে দেখেন আপনারা আসবেন এই যে প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্টে আসবেন। আসার পরে আপনারা যে প্রোডাক্টের এই যে দেখেন এটা অ্যাডমিন প্রাইস 155 আর সেল প্রাইস আপনি সেট করছেন 550। এই যে কর্নার একটা এডিট বাটন আছে, এখানে চাপ দিয়ে আপনারা চাইলে আবার চেঞ্জ করে দিতে পারেন। এখন মনে করেন আমি চেঞ্জ করে দিব, আমি চাচ্ছি এটার প্রাইসটা একটু বাড়ায় দিব, ঠিক আছে, দিলাম, বা আমি 600 করে দিতে চাচ্ছি। ওকে, এই যে দিলাম, এরপরে এটা সাবমিট করে দিব। দেখেন এটা সাবমিট হয়ে গেল। এই যে দেখেন এটা কিন্তু আমার প্রাইসটা চেঞ্জ হয়ে গেল। তো যারা এইটা বুঝতেছিলেন না যে ভাই আমরা যদি প্রোডাক্টের প্রাইস একটু কম বেশ করতে চাই, মানে বাড়ায় কমায় দিতে চাই, তো সেটা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। জাস্ট এডিট বাটনে ক্লিক করে আপনি এখানে কম বেশ করে দিতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল বিষয়টা, একদম শর্টকাটে বললাম। যারা গতদিন আমাদের ক্লাসে ছিলেন তারা এই ব্যাপারগুলো আশা করি এখন আরও ক্লিয়ার হলেন। তো আমি একটু ফিডব্যাক নিতে চাই আপনাদের থেকে, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি এই যে এত সময় যে বিষয়গুলো বুঝিয়ে দিলাম, এই ব্যাপারগুলো কি বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন। আপনারা চ্যাট বক্সে জানাতে পারেন অথবা রিয়াকশনের মাধ্যমে জানাতে পারেন। তো আমরা এত সময় আপনাদের প্রশ্নগুলো নিলাম এবং আপনাদের যার যত প্রশ্ন আছে এইগুলোর অ্যান্সার করার চেষ্টা করলাম। আশা করি ইতিমধ্যে আমি যতটুকু কথা বলেছি আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং আপনারা অন্তত এতটুকু বুঝেছেন যে নিজের বিজনেস হিসেবে আমরা পায়রা সব চেষ্টা করতেছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। মানে আপনারা যে যার মতো করে নিজের বিজনেসটাকে কিভাবে গ্রো করবেন এই ব্যাপারটা চেষ্টা করতেছে পায়রা সব। এখানে পায়রা সব এমনভাবে আপনাদের ট্রেন আপ করার চেষ্টা করতেছে যেন ভবিষ্যতে গিয়ে আপনি আরও 10 জনকে ট্রেন করতে পারেন, ঠিক আছে। তো এই পজিশনে বা এই পয়েন্টে আমি একটা কথা বলবো, যদি আপনি মনে করেন যে পায়রা শপের যে কার্যক্রম, যে উদ্যোগটা, এটা একটা ভালো এবং মহৎ উদ্যোগ যদি মনে করেন, সেক্ষেত্রে আমি চাইবো যদি আপনার বেকার বন্ধুবান্ধব থাকে তাদেরকে আমাদের পায়রা শপের সাথে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তারাও যেন এইটা থেকে একটা আউটকাম পেতে পারে, একটা ভালো বেনিফিট তারা উঠাইতে পারে, ঠিক আছে। কারণ আপনি নিজে জানলেন এবং আপনারই একজন ভালো ফ্রেন্ড, সে হয়তো বা বেকার অবস্থায় ঘুরতেছে, ঠিক আছে, চেষ্টা করতেছে কিছু একটা করার কিন্তু পারতেছে না, চাইলে তাদেরকেও অ্যাড করার সুযোগ রয়েছে, অ্যাড করতে পারেন। ওকে, তো চলুন আমরা শুরু করি। আমরা যেই মেন বিষয়গুলো আলাপ করার জন্য মূলত আজকের ক্লাসটা নিয়ে বসছি, তো এখন চলেন সেই বিষয়টা নিয়ে আলাপ করি। তো আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে আপনারা কিভাবে করে আপনারা করবেন, এইখানে আপনাদের অর্ডারগুলো ম্যানেজ করবেন, ঠিক আছে। এরপরে আপনারা কিভাবে শপটা ক্রিয়েট করবেন, হ্যাঁ, এই ব্যাপারগুলো যদি আমি আরেকবার শর্টলি বলি যে অর্ডার অপশনে চাপ দিলে আপনাদের অর্ডারের অপশনটা ওপেন হবে এবং এইখান থেকে আপনার কয়টা অর্ডার আসছে না আসছে এইগুলো দেখতে পাবেন, ঠিক আছে। আমরা সামনের ক্লাসগুলোতে আপনাদেরকে আরও ক্লিয়ার করব এই অর্ডার সেকশনটা নিয়ে। তো আজকে আমরা শপ সেকশনে আরেকবার আসতে চাই। তো এই শপের মধ্যে দেখেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করছি, তার মানে এখন আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট অ্যাড আছে। এখন আমি যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি তাহলে আমার শপে আরেকটা প্রোডাক্ট অ্যাড হবে। আচ্ছা, তো আমরা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথাবার্তা বলবো। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হবে। তাহলে চলুন যে পায়রা সব আসলে আপনাদের জন্য কি দিচ্ছে, চলুন এই ব্যাপারটা আরও সুন্দরভাবে বুঝি। তো আপনারা অনেকেই বলছেন যে ভাই পায়রা শপের মধ্যে প্রোডাক্ট খুবই অল্প, এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে কি কাজ করা যাবে? আমাদের তো আরও বেশি প্রোডাক্ট প্রয়োজন। তো ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট প্রয়োজন এমন না, প্রয়োজন হচ্ছে কোন প্রোডাক্টটা মার্কেটে চলতেছে এমন প্রোডাক্ট প্রয়োজন, ঠিক আছে। আপনি যদি এমন প্রোডাক্ট আমরা এনে দিই যেগুলো মার্কেটে এখন কেউ মানে সেল করে না বা কেউ কিনেও না, যদি এরকম প্রোডাক্ট দিই সেক্ষেত্রে কিন্তু ওই প্রোডাক্টটা আপনাদের দরকার নেই, ঠিক আছে। তো আমরা যে জিনিসটা করতেছি পায়রা শপ, সেইটা হচ্ছে পুরো মার্কেটটাকে রিসার্চ করতেছি এবং আমাদের একটা আলাদা ডেডিকেটেড টিম আছে যারা সারাদিন
শুধুমাত্র মার্কেট রিসার্চ করতেছে যে বর্তমানে কোন প্রোডাক্টটা ট্রেন্ডিংয়ে চলতেছে, কোন প্রোডাক্টটা ভালো কাজ করতেছে। ঠিক আছে, গতকালকেও যারা মানে পায়রা শপের ওয়েবসাইটে ছিলেন বা দেখেছেন, তারা দেখবেন যে এই 3টা প্রোডাক্ট গতকালকেও ছিল না। তো এই 3টা প্রোডাক্ট আজকে আমরা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তার মধ্যে এই প্রোডাক্টটা বর্তমানে বেশ ভালো ডিমান্ড এবং অনেক ভালো অ্যাড চলতেছে এই প্রোডাক্টটা নিয়ে, অনেকেই কাজ করতেছেন। এখন অ্যাড চলতেছে মানে কি, এই প্রোডাক্টটাকে আমরা চালাবো নাকি চালাবো না? যেই প্রোডাক্টটা অ্যাড চলতেছে বুঝতে হবে ওই প্রোডাক্টটার তার মানে এখনও মার্কেটে ডিমান্ড আছে। তা আপনি যদি এইটা নিয়ে শুরু করেন তাহলে এইটা থেকে আপনি একটা আউটকাম বের করতে পারবেন বা এইখান থেকে একটা ফলাফল বের করা যাবে। ঠিক আছে, তো এটা ডেসক্রিপশন সহ ইটিসি যাবতীয় যা কিছু প্রয়োজন দিয়ে দিয়েছি। তো এই প্রোডাক্টটা বর্তমানে ভালো চলতেছে এবং এইটা পায়রা শপে চলে আসছে। নাম্বার 2, এই প্রোডাক্টটা তো মানে কয়েকদিনে হলো মানে একদম টপ লিস্টেড একটা প্রোডাক্ট বলতে পারেন। ঠিক আছে, তো এই প্রোডাক্টটাও পায়রা শপ নিয়ে চলে আসছে। সেটা হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা, ঠিক আছে, এইটা কিন্তু আপনার এইটা সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো বা জানেন না। তো এইটা হচ্ছে আপনি মানুষকে কি করতে পারবেন জানেন, শক দিতে পারবেন। মানে নিজের সেফটির জন্য এটা অনেক মানে নারী পুরুষ সবাই ব্যবহার করে, বিশেষ করে মহিলাদের জন্য এটা আর কি সেফটি একটা প্রোডাক্ট। মানে সে নিজেকে যেন ডিফেন্স করতে পারে এরকম একটা প্রোডাক্ট। ঠিক আছে, তো এই প্রোডাক্টের নামটাও কিন্তু এরকমই দেওয়া আছে, সেলফ ডিফেন্স। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রোডাক্টের আপনার যে ক্যাপাসিটি নং সেইটা আর কি। তো এইখানে দেখেন প্রোডাক্টটা কিন্তু মাত্র 510 টাকা। ঠিক আছে, এবং এই প্রোডাক্টটার আসলে প্রাইসটা আমরা কীভাবে দেখব, আমরা কিন্তু একটু দেখিয়েছি আপনাদেরকে। তো আরেকবার একটু দেখাই। এই প্রোডাক্টটা আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করার পরে আপনারা শুধুমাত্র দারাজ বাদ দিয়ে দেখেন দারাজেও আছে, কারণ দারাজে একই প্রোডাক্ট হয়তো 50 জন 50টা দামে দিয়েছে, তার মানে দারাজ থেকে আপনি সঠিক আইডিয়া পাবেন না। ঠিক আছে, তো এখন আপনি যেটা করতে হবে, আপনি অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে, অন্য একটা বা দুইটা ওয়েবসাইটের দিকে আপনি দেখবেন যে প্রোডাক্টটার আসলে প্রাইস কত চলতেছে বর্তমানে। তো আপনি সেই অনুযায়ী সেই অনুপাতে দেখেন এই ওয়েবসাইট বেচতেছে 899 টাকা, তার মানে 900 টাকা। ঠিক আছে, তো আপনি 500 টাকায় কিনে যদি 900 টাকা সেল করতে পারেন তাহলেও কিন্তু আপনার একটা প্রফিট থাকবে, ভালো একটা প্রফিট মার্জিন থাকতেছে। ঠিক আছে, এই যে দেখেন এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটা। এটা হচ্ছে বিডি শপে আসছে, বিডি শপকে হয়তো অনেকেই চিনেন। তো দেখেন বিডি শপে এই প্রোডাক্টটা বেচতেছে হচ্ছে আপনার 899 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে কাজ। তো বিডি শপের প্রাইসটা আমরা দেখলাম এবং আমরা অন্য আরেকটা প্রাইসও দেখতে পারি, যেমন ধরেন এইটা আরেকটা, এটা যদি অতটা পপুলার কোনো ওয়েবসাইট না, গ্যাজেট A to Z, তো আমরা তারপরে একটু দেখি যে এরা কত করে রাখতেছে। তো এরকম একটু গুগলে সার্চ দিয়ে একটা দুইটা ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে বাকি যারা বিক্রি করতেছে তারা কেমন দামে সেল করতেছে, তাহলে আপনি একটা সেলের মানে প্রাইস একটা আইডিয়া পাবেন, সেল প্রাইসের একটা আইডিয়া পাবেন। ঠিক আছে, আচ্ছা ওই পেজটা কাজ করতেছে না, যত সম্ভব ওদের ওয়েবসাইটটা সমস্যা হয়েছে। তো আমরা আরেকটা ওয়েবসাইটে আসতেছি, তো এখানে দেখি এদের প্রাইসটা কেমন। ঠিক আছে, দেখেন এই যে এরা বেচতেছে 850 টাকা। ঠিক আছে, তেমন ওইখানে বিডি শপে দেখলাম হচ্ছে কত, বিডি শপে দেখছে হচ্ছে আমরা 899 টাকা, আর এখানে দেখতেছে হচ্ছে 850 টাকা। ঠিক আছে, তো এখানে দুইটা দাম দেখলাম, একটা হচ্ছে 899 আর একটা দেখলাম 850। তো আপনি চাইলে আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টের প্রাইস কত। ঠিক আছে, আপনি ওইটা দেখার পরে দেখেন আপনার এখানে হচ্ছে প্রোডাক্টটা কই গেল, এইটা আপনার আছে 510 টাকা। তো আপনি তাইলে কি করতে পারেন, আপনি চাইলে তাহলে 850-এই সেল করতে পারেন, তাতেও কিন্তু আপনার প্রফিট থাকবে। এবং যেহেতু অন্যান্য মার্কেট প্লেস মানে অন্যান্য ওয়েবসাইটে যেহেতু 850-এও পাওয়া যাচ্ছে, তা আপনিও 850-এই সেল করবেন। ঠিক আছে, মানে মার্কেটে এমন কোনো প্রাইস দিবেন না যেটা অতিরিক্ত, আবার অতিরিক্ত কমও দেওয়া যাবে না। আবার আপনি চাইলে বিডি শপেরটা নিতে পারেন, বিডি শপে যেহেতু 899 করে দিচ্ছে, তো আপনি সেক্ষেত্রে 850 করে দিলেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর বিডি শপের প্রাইস ওরা একটু অন্যান্য ওয়েবসাইট থেকে বেশি রাখে। ঠিক আছে, তো আমরা বিডি শপেরটা না নিলাম, আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে যেটা আছে আমরা ওই প্রাইসটা মনে করেন অ্যাড করব। তাহলে এখন কিভাবে অ্যাড করা যায়, এই যে এখানে অ্যাড টু শপ ক্লিক করেন, এখন আপনার মন মতো একটা প্রাইস আপনি দেন, আমি দিচ্ছি 850। ওকে, এইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো
এটা সাবমিট দিয়ে দিলাম। তো এখন দেখবেন এই প্রোডাক্টের নিচে আর অ্যাড টু শপ এই লেখাটা থাকবে না, ঠিক আছে। এখন বলবে যে এইটা অ্যাডেড, মানে অলরেডি আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আছে, আপনি নিয়ে গিয়েছেন। তার মানে এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে, কিন্তু আপনার সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে না। আপনি যেটা নিয়ে কাজ করবেন বা যে 10টা নিয়ে কাজ করবেন ওই 10টা পেজ আপনি ওই 10টা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে উঠাবেন, অথবা চাইলে আপনি সবই উঠাইতে পারেন, ঠিক আছে। এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা কোনটা নিয়ে করবেন না, ঠিক আছে। তা আপনি চাইলে যে আপনার ওয়েবসাইটটা ভর্তি থাকুক, সব প্রোডাক্ট থাকুক, সেটাও করতে পারেন। আবার আপনি বেছে বেছে 2 থেকে 3টা প্রোডাক্ট, যেমন কাস্টমার আসার পরে যা সে যেন ওই 3টাই অর্ডার করে নেয়, এরকম আর কি। আচ্ছা, এই যে মাঝখানে আরেকটা প্রোডাক্ট, এইটাও বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, এবং আমরা চেষ্টা করতেছি পায়রা সব এই কাজ করার, যে আপনাকে মানে এমন কোনো প্রোডাক্ট দিব না যেগুলো আসলে প্রয়োজন নাই, শুধু শুধু ওয়েবসাইটে দিয়ে রাখা, এই প্রোডাক্টগুলো আমরা চাচ্ছি না। আমরা যেই প্রোডাক্টগুলো আনতেছি ভাই, ওই প্রোডাক্টগুলো যেন কাজ করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লক্ষ্য। তো এই একটা প্রোডাক্ট দেখেন, এইটার প্রাইস হচ্ছে মাত্র 185 টাকা, ঠিক আছে। এটা পাইকারি দামে আপনি পাচ্ছেন। তো এখন আমরা একটু নিচের দিকে আসব, আমরা দেখবো আসলে এই প্রোডাক্টটার প্রাইস আসলে মূলত বাকিরা সবাই কি দামে সেল করতেছে। তো আমরা একটু এইখান থেকে একটু দেখি। শুধু দারাজেরগুলো দেখবেন না, কারণ দারাজে আসলে ওরকম কোনো নির্দিষ্ট দাম দেওয়া থাকে না। দারাজেতে তো অনেক সেলার দিয়ে থাকে, তো এক একজন এক এক দামে দেয়, ওইখানে আসলে আপনার নির্দিষ্ট দামটা ঠিক বুঝতে পারবেন না, কারণ ওই একটা প্রোডাক্টের দারাজের মধ্যে মনে করেন অনেকবার দেওয়া আছে। দেখেন এটা বিক্রি করতে 230 করে, ঠিক আছে। এরা বিক্রি করতেছে দেখি কত, এরা বিক্রি করতেছে হচ্ছে 230। এই যে এই প্রোডাক্টটাই, ঠিক আছে, এই প্রোডাক্টটাই। এটা কি করা যাবে, এটা হচ্ছে আপনার মানে ইয়ারবাডস, আপনার কিবোর্ড, ঠিক আছে, আপনার ল্যাপটপ, এই বিষয়গুলো আসলে ক্লিন করার জন্য এখানে 7টা কিট দেওয়া থাকবে। হ্যাঁ, 7টা কিটের মাধ্যমে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। এই যে দেখেন মোবাইলের স্ক্রিন, এরপরে দেখেন এই যে আপনার কিবোর্ড, হ্যাঁ কিবোর্ডগুলো পরিষ্কার করতে পারবেন, ইয়ারবাডস পরিষ্কার করতে পারবেন। এটা কিন্তু ভাই খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট। যারা একটু হলেও মার্কেটে মানে আশেপাশে আছেন, মানে ব্যবসার উদ্দেশ্যে থাকেন বা ঘোরাফেরা করেন, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো চোখে পড়বেই। 384 টাকা, আর এইখানে দেখলাম কত, এরা বেচতেছে 230 টাকা, ঠিক আছে। এই রকমারিতে একটু দাম বেশি। তো এখানে আমরা দেখেন 384 আর এইটা হচ্ছে 230। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি, যেটা 250 টাকা করে আমি সুন্দরভাবে সেল করতে পারবো। এখন আমাদের ওয়েবসাইটেও দেখেন আমরা বলছি 350-এর মধ্যে আপনি সেল করলে বিষয়টা ভালো হবে। তো দেখেন আমরা কিন্তু এমন একটা প্রাইস আপনাদেরকে দিয়েছি যেইটা মানে মোটামুটি মার্কেটে যেরকম আছে এরকম আর কি, ঠিক আছে। তো 230 আর এখানে আছে কত 384, তো আমরা 250 টাকা দিতে পারি, ঠিক আছে। অথবা আমি যে কম রেটের যেটা পেয়েছি 230, আমি এই রেটেও সেল করতে পারি, যেহেতু এই রেটে অন্য আরেকটা প্রতিষ্ঠান বিক্রি করতেছে। এখন একটা বিষয় আছে ভাই, এই রেটগুলো দেখার আগে একটা বিষয় থাকে, যেমন এই ওয়েবসাইট হয়তোবা এই প্রোডাক্টের উপর ডিসকাউন্ট রাখছে, ঠিক আছে। এখন সব ওয়েবসাইট কিন্তু সবসময় ডিসকাউন্ট রাখবে না, কিছু কিছু ক্যাম্পেইনের জন্য তারা ডিসকাউন্ট করে কমায় দিয়েছে, ঠিক আছে। এই দেখেন এরা 120 টাকা কম রাখতেছে, হয়তো এদের একটা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে। এখন এই ডিসকাউন্ট প্রাইস দেখে যদি আপনি দেন, তাহলেও কিন্তু আপনি আবার একটু ভুলের মধ্যে পড়বেন। তখন দেখবে যে আপনার প্রাইসে মানে প্রোডাক্টের দাম কম, কোনো ডিসকাউন্ট দেন না, জাস্ট নর্মালি আপনার দাম এত কম, তার মানে প্রোডাক্টটা হয়তো 2 নম্বর বা সমস্যা আছে। সেই ক্ষেত্রে ট্রাই করবেন অরিজিনালি, যারা কোনো ডিসকাউন্ট চলতেছে না বা ওরকম কিছু না, নর্মালি প্রোডাক্টের দাম আছে 384 টাকা, তো আমি 300 বা 350 দিতে পারি। আচ্ছা, এই যে রিসার্চগুলো, এইগুলো কি ভাই বুঝতেছেন? এইগুলো কিন্তু একটা কোর বিষয়। আসলে এইভাবে আপনাদের কেউ ভেঙে বোঝাইছে কিনা বা আপনারা এইভাবে কেউ রিসার্চ করেন কিনা আমার জানা নাই, কিন্তু আমি ভাই চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য অন্তত, যে এইভাবে হচ্ছে আপনাদেরকে মূল বিষয়টা বুঝতে হবে বা এইভাবে হচ্ছে এগোতে হবে, ঠিক আছে। আপনি মনে করলেন যে হ্যাঁ রিসেলিং প্ল্যাটফর্মে আসছি, একটা প্রোডাক্ট নিব, একটা দাম সেট করব, জাস্ট কাজ শেষ। ব্যাপারটা কিন্তু ভাই এতটাও এইভাবে ইজি না, আপনাকে মার্কেটটা বুঝতে হবে, দেখতে হবে, ঠিক আছে। কম্পিটিটর কারা, তাদের সাথে পরিচিত হতে হবে, তাদের নাম জানতে হবে, এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে। আর পায়রা সব আপনাদের জন্য একটা বড় সুবিধা করে দিচ্ছে, যে মার্কেটে যেগুলো ট্রেন্ডি প্রোডাক্ট, মানে যেগুলো
অহরহ প্রতিদিন সেল হচ্ছে, মানে 1-2 হাজার পিস একজন করে সেল করতেছে, এরকম কিছু প্রোডাক্ট আপনাদেরকে এনে দেওয়ার জন্য। এবং এই প্রোডাক্টগুলো যেন আপনাদের দেখে মনে হয় যে না এইগুলো আমরা আসলেও সেল করতে পারবো, এমন প্রোডাক্ট আপনাদেরকে এনে দিচ্ছে, ঠিক আছে। তো আরেকটা বিষয় আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা চাইলে নিজেদের জন্য 1-2 পিস অর্ডার করে ওইটা দিয়ে ভিডিও করতে পারেন। আপনার যদি ভালো মোবাইল ফোন থাকে, সুন্দরভাবে কিন্তু এখন ভালো মোবাইল ফোন দিয়ে ভিডিও করা যায়, আপনারা ভিডিও করে আপনাদের অ্যাড রেডি করতে পারেন, ঠিক আছে। এখন আমরা যেটা দেবো ওইটা কিন্তু একটা প্রফেশনাল ভিডিও আপনাদের দিব, কিন্তু ওই একই ভিডিও যদি সবাই চালান সেটাও একটু দেখতে খারাপ লাগবে। চাইলে আপনারা নিজেরা কিনে ওটা একটা রিভিউ ভিডিও করতে পারেন। ভাই আবার বলি, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এই ব্যবসা দিয়ে আমি আমার ফিউচারটা দেখতেছি সামনে, তো অবশ্যই এই ব্যাপারগুলো খাতা কলমে নোট করে রাখেন, পরবর্তীতে একবারে না পারেন আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করেন। আপনি অল্প দামে একটা প্রোডাক্ট নিলেন, যেমন এই যে প্রোডাক্টগুলো এখন দেখালাম, এগুলো প্রাইস কিন্তু খুবই কম। আপনি এইগুলো একটা কিনলেন, কিনে আপনার মতো করে ভিডিও সাজাইলেন, সাজায় দেখেন না, চেষ্টা করেন পারেন কিনা, ঠিক আছে। এবং আমরা তো চেষ্টা করতেছি যে আপনাদের যতটুকু দেওয়া যায়, আপনাদের ভিডিও লাগে দিব, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড সেট আপ করে দেওয়া লাগে দিব, যা লাগে ইস এভরিথিং, পিক্সেল সেট আপ করে দেওয়া লাগবে দিব, কোনো প্রবলেম নাই। যদি কেউ বলেন যে ভাই আমরা মেসেজ ক্যাম্পেইন করব, আমাদের টার্গেট হচ্ছে ডেলি আমাকে আপনি 200 কাস্টমার আমার মেসেঞ্জারে এনে দিবেন, ওকে ডান, আপনার জন্য তাই করা হবে। শুধু আপনার লক্ষ্য থাকতে হবে যে আমি এইটা চাই। নিটটা যদি না জানেন ভাই, তাহলে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, ঠিক আছে। সহজ বিষয়, যদি আমি আমার প্রয়োজনটা না জানি তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমি কোন পথে এগোবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের ক্লাসটা। আমরা চেষ্টা করলাম আজকের ক্লাসে আপনাদেরকে এগেইন দেখানোর জন্য একটা শপ কিভাবে তৈরি করবেন, আপনার একটা শপ কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্টের দাম কিভাবে নির্ধারণ করবেন, কিভাবে আপনারা প্রোডাক্টটা রিসার্চ করবেন, কম্পিটিটর কিভাবে চিনবেন, ঠিক আছে। কোত্থেকে দামের মানে আইডিয়া নেবেন যে প্রোডাক্টের প্রাইসটা এখন বর্তমানে কেমন চলতেছে, এই আইডিয়াগুলো কোত্থেকে নেবেন, আপনার শপে কত দামে বিক্রি করবেন, এই ব্যাপারগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এইগুলো খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন। এখন প্র্যাকটিস করলে তো হবে না, সেল দরকার। সেল করতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজটাকে বিভিন্ন পেজের মানে বিভিন্ন গ্রুপ যেগুলো আছে এই সমস্ত গ্রুপে আপনারা কি করবেন, পৌঁছে দেবেন, ঠিক আছে। মানে বিভিন্ন গ্রুপে আপনাদের পেজটাকে প্রমোট করবেন। এই যে নতুন নতুন যে প্রোডাক্টগুলো দিচ্ছি, এই প্রোডাক্টগুলো কিন্তু সবার কাছে নাই, হ্যাঁ সবার কাছে নাই। আপনারা যদি বিভিন্ন গ্রুপে ভালো ভালো গ্রুপে এই প্রোডাক্টগুলো একটু মানে সার্ভে করেন, মানে দিয়ে দেখেন যে মেসেজ আসে কিনা, আমি মনে করি এটা ব্যর্থ হবেন না। কারণ ভালো প্রোডাক্ট হলে অনেক কাস্টমার আছে যারা মানে নিজে থেকে নিতে চায়, ঠিক আছে। তো আপনারা চাইলে চেষ্টা করে দেখতে হবে ভাই। সব জায়গায় আপনি যদি অবহেলা করেন যে এইটা দিয়ে তো দেখছে হয় না, বা অনেকের কাছ থেকে তো শুনছি এইভাবে কাজ হয় না, আমি আবার বলি অনেকের থেকে শুনছি এইভাবে কাজ হয় না, তো আপনি তো চেষ্টা করেন নাই ভাই, আপনি করে দেখেন না, হোক হয়তো বা আপনার রিজিকটা এইভাবেই আসে। ব্যবসা কিন্তু একটা হালাল এবং মানে ইবাদতের মধ্যে একটা পড়ে, ঠিক আছে। ব্যবসা কিন্তু আমাদের সুন্নতি একটা জিনিস, তো সেক্ষেত্রে হয়তো বা আপনার রিজিক ফ্রি মার্কেটিংয়েও থাকতে পারে। আসলে এটা তো আমরা কেউই জানি না, তো ট্রাই করে দেখেন না একবার, হ্যাঁ। আর এরপরে নেক্সট টাইম বড় স্কেলে যাওয়ার চিন্তাভাবনাও তো আমরা করতেছি। আপনাদের অ্যাড রেডি করা, অ্যাড সেট আপ করে দেওয়া, অ্যাড ম্যানেজমেন্ট করে দেওয়া, বড় স্কেল যদি যেতে চান সেটাও করে দেওয়া, মানে এভরিথিং বিষয় ভাই এখানে ফ্রি থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু আছে। 2টা প্রশ্ন বারবারই আমার চ্যাট বক্সে আসতেছে, তো তার মধ্যে প্রশ্ন নাম্বার 1 হচ্ছে যে কিভাবে অর্ডার করব, আর গতকালকের ভিডিওটা কিভাবে পাবো, ঠিক আছে। তো আমি বললাম না, আপনি লাস্টের দিকে আপনাদেরকে একটা হেভি একটা জিনিস দেখাবো, মানে খুবই সুন্দর একটা জিনিস দেখাবো। তো চলুন এই জিনিসটা দেখাই এবং এই প্রশ্ন দুটার অ্যান্সারও দিয়ে দেই। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনারা গতকালকের এবং আজকের এই যে ক্লাসের ভিডিওটা এগুলো পাবেন আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে। এখন বলতে পারেন ভাই প্রাইভেট গ্রুপের লিঙ্কটা আমাকে দেন, তো প্রাইভেট গ্রুপের লিঙ্কটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। তো কেন আমাদের 2টা গ্রুপ, কেন হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আবার ফেসবুকে আলাদা কেন গ্রুপ, এটা হচ্ছে ফেসবুক গ্রুপটা হচ্ছে আপনাদের জন্য।
আপনাদের এই যে ভিডিও ক্লাসগুলো প্লাস নতুন কি প্রোডাক্ট আমরা আনতেছি, নতুন কি আপডেট আছে, ঠিক আছে, বা আপনারা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, এই ব্যাপারগুলো আপনারা ডিসকাস করতে পারবেন আমাদের ওই যে প্রাইভেট যে কমিউনিটিটা থাকবে, গ্রুপ থাকবে ওইখানে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা লিখতে পারবেন না, এখানে আমাদের যে আপডেটগুলো যেমন রেগুলার ক্লাস কখন হবে, ঠিক আছে, কয়টায় ক্লাস, যদি ক্লাসের টাইম চেঞ্জ হয় বা এভরিথিং, এই ব্যাপারগুলো যেমন শর্ট মেসেজ যেগুলো আমাদের দরকার, যে আমাকে এখনই আপনাদেরকে পৌঁছে দিতে হবে যে এইটা হচ্ছে আপনাদের জানার প্রয়োজন, ঠিক আছে, এগুলো আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওকে, তো চলুন এখন আমরা দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার দিই। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন যে কিভাবে আপনারা ক্লাস রেকর্ডগুলো পাবেন। ক্লাস রেকর্ডগুলো পাবেন কোথায়? পাবেন হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক প্রাইভেট গ্রুপে, এবং ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা দিয়ে দেবো ক্লাস শেষ করি। আচ্ছা, তো এখন আসেন যেই জিনিসটা হচ্ছে আমি লাস্টে একদম শেষে আমি দেখাইতে চাইছি, সেটা হচ্ছে অর্ডারের বিষয়টা আমি আরেকটু আজকে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, যারা যারা শপে অ্যাকাউন্ট করছেন, এই যে একটা মেসেজ আসলো এই মুহূর্তে, যারা শপে অ্যাকাউন্ট করতেছেন, হ্যাঁ, তো আমি যেহেতু এখন ক্লাসে আছি, তো এই ক্লাসটা শেষ করে আপনাদের শপে মানে যারা যারা অ্যাকাউন্ট করছেন আর কি, তাদেরকে অ্যাপ্রুভ করে দেব, ঠিক আছে, তাদের অ্যাকাউন্টগুলো রিভিউ করে অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা, তো এখন একটু দেখেন, এই যে এখন আমরা একটা হোয়াইট পেজ নেব, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা হোয়াইট পেজ নিলাম, কেন নিলাম ব্যাপারটা বুঝাই, ঠিক আছে। তো আপনি মনে করেন চাচ্ছেন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ওকে, তো এই পার্টটা মনে হয় আরও আগে দেখাইলে ভালো হতো, অনেকেই বের হয়ে গেছেন, তারপরেও দেখাই, যেহেতু আজকের ক্লাস মডিউলে আমি এটা রাখছি। তো আমি একটু প্রোডাক্ট সেকশনে আসার পরে আমি যা শর্টকাটে যাব, ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা, যে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। কেন কাজ করব? কারণ প্রোডাক্টের যেই মানে যে প্রাইসে কিনতেছি এবং যেই প্রাইসে সেল করতেছি, মোটামুটি একটা ভালো পরিমাণ লাভ আমার আছে, ঠিক আছে। তো এইটা নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব, লাভ লস বা কোনটা নিয়ে কাজ করলে ভালো হয় মন্দ হয়। তো তার আগে আমি শর্টকাটে আজকে একটু বোঝাই যে অর্ডারের বিষয়টা। এখন হচ্ছে দেখেন, আপনি মনে করেন যে আপনার একটা বাজেট আছে, ঠিক আছে, একদম সিম্পলভাবে চিন্তা করেন যে আমরা ওই যে প্রোডাক্টটা দেখালাম ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। তো এখন আমার বাজেট হচ্ছে আমি $5 করে ডেলি অ্যাড চালাবো, ঠিক আছে, খুব সহজ একটা সিস্টেম বোঝেন। আপনি ডেলি $5 করে অ্যাড চালাবেন, এবং আপনি মনে করেন একটা ওয়েবসাইটে না চালিয়ে আপনি মনে করেন অ্যাডটা চালাবেন আপনার ফেসবুকে, ঠিক আছে, মানে ফেসবুক পেজে আপনি মেসেজ অ্যাড চালাবেন, মানে মেসেজ ক্যাম্পেইন যাকে বলে। তো যত কাস্টমার আছে আপনার ফেসবুকের ইনবক্সে আপনাকে মেসেজ দেবে, সেটা কোথায়? পেজের ইনবক্সে, ঠিক আছে। তো তার মানে আপনার হচ্ছে প্রতিদিনের বাজেট কত? প্রতিদিনের বাজেট হচ্ছে $5, ওকে। তো এই যে $5 যে বাজেটটা নিলেন, এই $5 বাজেটে আপনার ইনবক্সে ধরেন, আচ্ছা আমি জাস্ট সাপোজ ধরে নিচ্ছি আপনার 100 কাস্টমার আসবে, ঠিক আছে, এইটা কিন্তু বেশিও আসতে পারে কমও আসতে পারে, ঠিক আছে। এইটা পরবর্তীতে আমরা আপনাদেরকে যখন লাইভ দেখাবো যে $5 কেমন আসে, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার বুঝবেন। আপাতত ধরে নেন হিসাবের সুবিধার জন্য যে আপনি $5 খরচ করলে আপনার 100টা করে ইনবক্সে মেসেজ আসবে, ঠিক আছে। এই 100 জন কিন্তু আপনার কাস্টমার। এখন আপনাকে তাদের সাথে কথাবার্তা বলতে হবে, ঠিক আছে, মানে যারা তাদেরকে রিপ্লাই দিতে হবে, হ্যাঁ, তাদেরকে বোঝাইতে হবে প্রোডাক্টটা ভালো মন্দ সম্পর্কে। আপনি এমনভাবে তার সাথে কমিউনিকেশন করবেন সে যেন আপনার কথা শুনে যেন আপনার প্রোডাক্টটা ক্রয় করে, প্রোডাক্টটা যেন নেয়, ঠিক আছে। এই ব্যাপারটা আপনি সুন্দরভাবে তাকে বোঝাবেন। তো যখন আপনি বোঝাবেন দেখা যাবে এই 100 জন থেকে হয়তো আপনার, আমি ধরে নিচ্ছি যে 100 জন থেকে আপনার হয়তো 10টা, ঠিক আছে, আমি বেশি ধরলাম না, 100 জন থেকে আপনার 10টা কনভার্ট হলো। আচ্ছা, এই যে 10 জন ব্যক্তি, এই 10 জন ব্যক্তি আপনি মনে করেন আপনার এই প্রোডাক্টটা নিতে রাজি হলো। তো আপনি কি করলেন? আপনি বললেন যে ভাই ঠিক আছে, তাহলে আপনাদের নাম, মোবাইল নাম্বার, ফুল অ্যাড্রেস, ঠিক আছে, এবং এই তো এই বিষয়গুলোই লাগবে, যে নাম, মোবাইল নাম্বার ও ফুল অ্যাড্রেস, ঠিক আছে, এই 3টা দিয়ে আপনি অর্ডার করেন, ওকে। তাহলে নাম, মোবাইল নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার করেন, যেহেতু ক্যাশ অন ডেলিভারি, টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই। তো তার মানে নাম, মোবাইল নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে সে মনে করেন আপনার মেসেঞ্জারে অর্ডারটা কনফার্ম করলো, ঠিক আছে। আপনার অর্ডারটা আপনার মেসেঞ্জারে এই 10 জন ব্যক্তি, 100 জন থেকে এই 10 জন ব্যক্তি আপনার মেসেঞ্জারে এটা অর্ডার দিল।
আচ্ছা, আমার এইটুকু কি কথা বুঝতেছেন আপনারা? বুঝছেন আমি কি বোঝাইতে চাইছি? যে আপনার বাজেট $5, আপনি $5 অ্যাড চালাইলে আপনার 100 জন কাস্টমার আপনার পেজে আসবে, মানে আপনাকে মেসেজ দিবে। এইখান থেকে মনে করেন আপনি 10 জনকে মানে মোটামুটি কনভিন্স করতে পারছেন যে এই 10 জন আপনার প্রোডাক্টটা নেবে। এটা কমও হতে পারে, আরও অনেক বেশিও হতে পারে, 20-22 জনও নিতে পারে যদি আপনার প্রোডাক্টটা ভালো হয়। ঠিক আছে, আমি উদাহরণও দেখাবো ভাই এগুলো, যে 100 জন কাস্টমার আসলে কী পরিমাণ অর্ডার আসে। ঠিক আছে, আমি রিসেন্ট কয়েকটা কেস স্টাডি দেখছি যে আপনি 100 জন থেকে আপনার 48 জন অর্ডার আসছে, মানে 100 কাস্টমার থেকে 48টাই কনভার্ট হয়েছে। মানে এটা হিউজ, এমনও হয়। এটা আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে প্রোডাক্টটা আপনার কেমন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা এগোই বিষয়টা। তাই এই হচ্ছে আমার প্রোডাক্ট। এখন আমি চাচ্ছি হচ্ছে ইনবক্সে আমি কি নিয়ে নিয়েছি, অর্ডার কিন্তু নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি ইনবক্সে অর্ডার নিয়ে নিয়েছি। এখন আমি চলে আসবো কোথায়? এখন আমি আসলাম আবার আমার ড্যাশবোর্ডে। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে আমি চলে যাব হচ্ছে আমার মাই শপে। দেখেন, মাই শপে আসলাম। ঠিক আছে, এখন মাই শপ থেকে আমি চাচ্ছি আমি এই প্রোডাক্টগুলো অর্ডার দিব। কাদের প্রোডাক্ট অর্ডার দিব? কাস্টমারের প্রোডাক্ট। তখন আপনাকে কোথায় আসতে হবে? আপনার ওয়েবসাইটে আসতে হবে। ঠিক আছে, আবার বলে আপনার ওয়েবসাইটে আসবেন। ঠিক আছে, কারণ আপনি তো আপনার ওয়েবসাইটে আগের থেকেই প্রোডাক্ট প্রাইস অ্যাড করে রাখছেন, তা আপনার ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। ঠিক আছে, আসার পরে আপনি ওই প্রোডাক্টটা সুন্দরভাবে ওই কাস্টমারের হয়ে আপনি কি করবেন, এইখান থেকে আপনি তার নাম ঠিকানা দিয়ে, জাস্ট আমি বোঝানোর সাথে একটা ক্লিক করে দেখাই। এই দেখেন, আপনারা বাই নাওতে ক্লিক করলেন, তাহলে কাস্টমার যে নামটা দিল আপনি এখানে আপনার নাম দিলেন, মানে তার নামটা দিলেন, তার মোবাইল নাম্বার, তার ঠিকানা। এবার ঠিকানা দেখেই তো বুঝতে পারবেন এটা ঢাকার ভিতরে নাকি বাইরে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে, দিয়ে আপনি জাস্ট কনফার্ম অর্ডারে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি জাস্ট বোঝার স্বার্থে আমি ধরেন একটা এমনি ডেমো একটা অর্ডার দিলাম। এই যে অর্ডারটা একটা দিলাম, একটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি সেকেন্ড অর্ডার দিচ্ছি। খেয়াল করেন আমার টোটাল আসছিল কয়টা, একটু দেখেন তো। আমি আরেকবার এই পেজটা একটু ওপেন করি। কোনটা? এই যে এটা। এই দেখেন আমার কিন্তু 10টা অর্ডার আসছে। ঠিক আছে, 10টা কাস্টমারের অর্ডার আসছে। তো আমি একটা দিলাম, একটা দিলাম। এরপরে আমি আবার যাচ্ছি, মনে করেন আমার এই প্রোডাক্টের অর্ডার আসছে। ঠিক আছে, এইটার একটা অর্ডার আসছে। তো আমি এই যে বাই নাওতে ক্লিক করলাম। বাই নাওতে ক্লিক করার পর এইটা তার নাম ঠিকানা দিয়ে আমি কি করলাম, অর্ডারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ওই কাস্টমারের নাম ঠিকানা দেবেন, আপনার না। ঠিক আছে, কাস্টমারের নাম ঠিকানা দিয়ে কনফার্ম করলেন, তাহলে 2 জনকে দিলেন। এইভাবে আপনি 10 জনের অর্ডারটাই আপনি আপনার ওয়েবসাইট থেকে দিয়ে দেবেন, 10 জনেরটাই। ঠিক আছে, এখন দেওয়ার পরে আপনি আবার আপনার রিসেলিং প্ল্যাটফর্মে চলে আসবেন। আসার পরে আপনি চলে আসবেন এই যে ড্যাশবোর্ডে। দেখেন, ড্যাশবোর্ডে আসবেন। ঠিক আছে, ড্যাশবোর্ডে আসার পরে ড্যাশবোর্ড থেকে আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন অর্ডারে। এই যে অর্ডারে। ঠিক আছে, তা আপনি আপনার অর্ডারটা এখানে এখন তখন দেখতে পাবেন যে আপনি কয়টা অর্ডার দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, আমার এটা না আসার কারণ হচ্ছে আমি একটু এখানে মিস্টেক করে ফেলছি। সেটা হচ্ছে আমাদের এখানে 2টা সার্ভার, তো আমি একটু অন্য আরেকটা সার্ভার থেকে এটা ওপেন করে ফেলছি। তো যাই হোক, আপনাদের ক্ষেত্রে এটা সঠিক থাকবে, এটা অসুবিধা নেই। আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের 2টা অর্ডার আসছে। কয়টা অর্ডার আসছে? 2টা। আচ্ছা, এরপরে এইটা আপনি কী করবেন, যখন অর্ডারটা আসবে আপনি জাস্ট ওই যে নাম্বারে অর্ডার আসছে তাকে কি আর কল করার প্রয়োজন আছে? নাই কিন্তু, কারণ আপনি কিন্তু অর্ডারটা নিয়েছেন কোথায়? মেসেঞ্জারে। অলরেডি ওই ব্যক্তির সাথে আপনার কথা হয়েছে। ঠিক আছে, তো এখন আপনাকে কি করতে হবে, এই যে অর্ডারের পাশে এই যে লাস্টে দেখেন লেখা আছে ট্র্যাকিং, তো এইখানে আমরা একটা ট্র্যাকিং লিঙ্ক অ্যাড করে দিব। তো এইখানে চাপ দিলে আপনি দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা কত দূরে আছে। মানে কাস্টমারের বাড়ি মনে করেন ফেনীতে, তাহলে এই প্রোডাক্টটা কোথায় আছে? ফেনীর আশেপাশে আছে, নাকি আরও পাশে আছে, নাকি আরও দূরে আছে, নাকি এখনও ঢাকাতেই আছে প্রোডাক্টটা? মানে প্রোডাক্টটা কোথায় আছে আপনি ট্র্যাকিংয়ে চাপ দিলে দেখতে পারবেন। এবং ওই প্রোডাক্টটার মানে ডিটেলস ওই ট্র্যাকিংয়ের মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন প্রোডাক্টটা কত দূরে আছে, কে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সব কিছু এভরিথিং আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। পরবর্তীতে যখন আপনার ওই কাস্টমার প্রোডাক্টটা নিয়ে নেবে, ঠিক আছে, যখন নিয়ে নিল তখন আপনি তাকে মেসেঞ্জারে আপনি গিয়ে তাকে থ্যাংক ইউ মেসেজ পাঠাতে পারেন, বলতে পারেন ভাই আপনি প্রোডাক্টটা তো হাতে পেয়েছেন, আমাদেরকে রিভিউ জানাবেন যে কেমন লাগলো। এক্ষেত্রে হবে কি, প্রোডাক্ট তো বিক্রি করলেন এবং ওই কাস্টমারটা আপনি হাতে ধরে নিলেন,
মানে ওই কাস্টমার দেখবেন পরবর্তীতে যদি কোনো কিছু লাগে আপনাকেই নক দেবে, কারণ ওই যে আপনি অর্ডারটা নেওয়ার পরেও যে তার সাথে একটু ইন্টারাপ্ট করছেন, তাকে একটু সময় দিছেন, এইটা অনেক কাস্টমারই পছন্দ করে। অনেক কি সবাই এটা পছন্দ করে। আমি একটা পেজের থেকে প্রোডাক্ট নিলাম, তো সেই পেজের ওনার আমাকে আবার নক দিচ্ছে যে এটা কেমন লাগলো টেস্ট করে জানাবেন, বা যদি কোনো গ্যাজেট হয় এটা আপনি চালিয়ে দেখবেন এটা কেমন কি, ঠিক আছে, আমাদেরকে জানাবেন। তো এই যে আপনাদের যে মানে একটু কথোপকথন, হয়তো 2 মিনিটের ব্যাপার, কিন্তু ওই কাস্টমারটা আপনার নিজের হাতে চলে আসলো, মানে একটা কাস্টমার আপনি ধরে ফেললেন আজীবনের জন্য। দেখবেন পরবর্তীতে ওই টাইপের কোনো কিছু লাগলে আপনাকেই নক করবে, কারণ অলরেডি আপনার সাথে ওর কথা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অর্ডারের জন্য আমার ওয়েবসাইটে যাওয়ার সিস্টেম কি, এটা তো অনেকবার দেখিয়েছি, আবারও বলি যে অর্ডারের জন্য আপনার ওয়েবসাইটে কিভাবে যাবেন। প্রথমে আগে ওয়েবসাইটটা তৈরি করবেন। যারা পুরো ব্যাপারটা বুঝতেছেন না, গত ক্লাসটা আরেকবার দেখে ওয়েবসাইটটাই সব রেডি করবেন। হ্যাঁ, এরপরে ওয়েবসাইটে কীভাবে যাবেন, মাই শপে চাপ দিবেন, দেখবেন এই যে এখানে আপনার ওয়েবসাইটটা রেডি হয়ে থাকবে। এই যে ওয়েবসাইটটা জাস্ট কপি করলেন, এটা কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে। মানে ওয়েবসাইটের যে লিঙ্কটা থাকে না, ধরেন যদি রকমারি হয় তাহলে রকমারি.com, ওরকম আমার যেমন রাজবাড়ি তাহলে রাজবাড়িশপ.com, এরকম। যদিও এখানে একটু এক্সট্রা আছে, তো এইটা কোনো ব্যাপার না, এটা জাস্ট পুরোটা কপি রাখবেন, ঠিক আছে। কপি রাখার পরে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে আপনি কাস্টমারের হয়ে অর্ডারটা দিয়ে দেবেন। আচ্ছা, এইটা হচ্ছে সিস্টেম নাম্বার 1। এবার সিস্টেম নাম্বার 2 বলবো, ঠিক আছে। এইটা আরও ইজি এবং আরও সহজ। এইটা যদি করতে পারেন তাহলে আপনাদের আরও ঝামেলা কমে গেল। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে লাস্ট কথা। দেখেন, এই যে 10 জন ব্যক্তি যে অর্ডার কনফার্ম করতে চাইলো, তাদের নাম ঠিকানা না নিয়ে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি তাকে এই পেজটা দিয়ে দিলেন, ঠিক আছে। এই পেজ দেখেন, ধরেন এই ব্যক্তিটা আমার হচ্ছে এই যে কি কিনবে, মনে করেন এই যে ধরেন এই ঘড়িটা কিনবে, কাপল ঘড়ি, ঠিক আছে। তা আপনি কি করবেন, আপনি কিন্তু মেসেঞ্জারে সে কনফার্ম করছে, ঠিক আছে। আপনি এই যে বাই নাওতে যাবেন, বাই নাওতে যাওয়ার পরে এই যে আপনার যে অর্ডারের যে পেজটা, এই পেজের লিঙ্কটা তাকে দিয়ে দিতে পারেন যে ভাই আপনি নিজের অর্ডারটা নিজেই দিয়ে দেন, ঠিক আছে। আপনি তাকে যে মেসেঞ্জারে বলে দিলেন যে আমি আপনাকে অর্ডার দেওয়ার প্রসেসটা পাঠাচ্ছি, জাস্ট আপনি ফর্মটা ফিল আপ করে আপনি নিজেই অর্ডারটা করে দেন, অথবা আপনি তার থেকে নিয়ে আপনি নিজে অর্ডার করে দিতে পারেন। তো যেহেতু আপনার নিজস্ব ওয়েবসাইট, আপনি যেভাবে খুশি রান করতে পারেন, ঠিক আছে। তো ব্যবসাটাকে নিজের মতো করে নেন, নিজের রান করেন, নিজে চেষ্টা করেন এখান থেকে ভালো কিছু আউটপুট আনার। তো এইটাই হচ্ছে আজকের জন্য আমাদের ক্লাস ছিল। এখন যদি আপনাদের আরও এক্সট্রা কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো শুনবো, রিপ্লাই করবো ইনশাল্লাহ। তো চলুন এখন আপনাদের কাছে যাওয়া যাক এবং আপনাদের সাথে কথাবার্তা বলে দেখি যে আপনারা কতটুকু বুঝলেন। আর যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী, যা ইচ্ছুক, তাদেরকে বলবো যে কোনো সমস্যায় পার্সোনালি নক দিবেন।